জল যেমন খাবেন আপনার ভাষা তেমন তৈরি হবে, খাবার যেমন খাবেন আপনার আধ্যাত্মিকতা তেমন তৈরি হবে, আর যেমন আপনি চিন্তা করবেন তেমন আপনার জীবন তৈরি হবে। আমরা হলাম আমাদের চিন্তার ফসল। আজকের দিনে আমরা যে যেখানেই আছি না কেন, তার সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের চিন্তা, আমাদের জীবনধারা। আমাদের চিন্তার জীবনধারা যদি ঠিক না হয়, তাহলে আমরা আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারবো না। যেমন ভোজন তেমন ভজন, জৈসা পানি বৈসা বাণী। আর যেমন চিন্তা করবেন তেমন আপনার জীবন হবে। এই কথাগুলো বহু ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, কিন্তু এই কথাগুলো কি যুক্তিযুক্ত? এগুলো কি বৈজ্ঞানিক? নাকি এগুলো একেবারেই জাস্ট তথাকথিত কতগুলো প্রবাদ বাক্য? আসলে আমরা পঞ্চতত্ত্ব নিয়ে তৈরি। এই 5টা তত্ত্ব হলো জল, মাটি, আগুন, আকাশ আর বাতাস। আমাদের শরীরে যা যা মেটেরিয়ালস রয়েছে, এই পৃথিবী সেই একই মেটেরিয়ালস নিয়ে তৈরি। এই শরীর যেমন 5টা তত্ত্ব নিয়ে তৈরি, এই পৃথিবীও সেই 5টা তত্ত্ব নিয়েই তৈরি। এর কারণ কি? আসলে সূর্যের একটা অংশ যেমন পৃথিবী, সূর্য থেকে এই অংশটা যেমন ছিটকে চলে এসেছে, যেমন পৃথিবীর একটা টুকরো হচ্ছে চাঁদ, তেমনি এই পৃথিবীর ক্ষুদ্রতম টুকরো হচ্ছে আমরা। অর্থাৎ এই ইউনিভার্সের সঙ্গে আমাদের শরীরের একটা রিলেশন রয়েছে। সেই রিলেশন যদি প্রাকৃতিক না হয়, প্রকৃতি বিরুদ্ধ হয়, তাহলে আমরা আমাদের জীবনকে নষ্ট করে ফেলবো। সেটা শরীর হোক, বা আমাদের কেরিয়ার হোক, বা আমাদের সংসারের সমস্যা হোক, বা রিলেশনশিপের সমস্যা হোক। যদি আমরা অপ্রাকৃতিক হয়ে যাই, তাহলে সেগুলো সব নষ্টের দিকে যাবে। কি করে সম্ভব? এই পৃথিবীর 70% জল, আমাদের শরীরেও 70% জল। রিলেশনটাকে আমাদের বুঝতে হবে একটু। আমাদের শরীরের 70% জল কোথা থেকে এলো? এই পৃথিবীর জল থেকে। আপনার শরীরটা যখন 1 গ্রাম ছিল, আমাদের শরীরটা যখন মায়ের গর্ভে থাকে তখন 1 গ্রাম বা আরো কম। সেই শরীরটা যখন 70 কেজি, 80 কেজি, 100 কেজি হচ্ছে, কোন মেটেরিয়াল নিয়ে? যে মেটেরিয়ালস গুলো নেওয়া হচ্ছে তার মধ্যে থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জল। পৃথিবীর 70% জল, এই 70% জল, তার মধ্যে একটা মেলবন্ধন রয়েছে, তার মধ্যে একটা কানেকশন রয়েছে। এটাকে আমাদের বুঝতে হবে। তারপরে হচ্ছে মাটি। পৃথিবীতে যে মাটি রয়েছে, সেই মাটির তৈরি খাবার আপনি খাচ্ছেন। আপনি এমন কোনো খাবার খেতে পাবেন না যেটা মাটি থেকে তৈরি হয় না। অর্থাৎ আমাদের শরীরের এই মাংস, হাড় বা অন্যান্য যে জিনিসগুলো রয়েছে, যে অর্গানগুলো রয়েছে, সেগুলোর মূল বিষয়বস্তু জল যেমন, তার সঙ্গে রয়েছে মাটি। ওই মাটির সঙ্গে এই মাটির রিলেশন আছে। এই মাটির থেকে যদি যে খাবারগুলো আপনি খাচ্ছেন, সেগুলো যদি অনেক বেশি প্রসেসড হয়, যার ফলে ওই প্রাকৃতিক জিনিসটাকে যখন আপনি কৃত্রিম করে খাচ্ছেন, আপনার এই প্রকৃতি কৃত্রিম হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের জীবন নষ্ট হয়, আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম আসে। তাই খাবার যদি ঠিক না খায়, তাহলে আমাদের ভোজন ঠিক না হলে ভজন হবে না। অর্থাৎ খাদ্য যদি সঠিক না হয়, খাদ্য যদি তামসিক হয়ে যায়, তাহলে আমাদের চিন্তা ভাবনা তামসিক হবে। এরপরে হচ্ছে টেম্পারেচার, আগুন। আমাদের শরীরে 98.4 ফারেনহাইটের কমে গেলে তাহলে সে মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে। আবার যদি 102-3 ওপরে চলে যায় বা তার থেকে বেশি হয়ে যায়, তাহলেও তাকে পৃথিবীকে টাটা বাই বাই করতে হবে। অর্থাৎ সঠিক টেম্পারেচার যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা মৃত, আমরা জীবিত নই। আর এই তাপমাত্রা আসছে কোথা থেকে? এই তাপমাত্রা আসছে এই ইউনিভার্স থেকে, এই পৃথিবী থেকে। তারপরে হচ্ছে বাতাস। আমরা যে শ্বাস নিচ্ছি, সেই শ্বাস, বাতাস এই পৃথিবীকে যেমন সজীব রেখেছে, আমাদেরকেও সজীব রেখেছে। তাই সেই বাতাসকেও শুদ্ধিকরণ করবার দরকার আছে। বাতাস শুদ্ধিকরণ কিভাবে করব? যোগা প্রাণায়ামের মাধ্যমে। গীতাতে প্রাণায়ামের কথা বলা আছে, যোগারও কথা বলা আছে। দেখবেন কুকুর, বিড়াল, অন্যান্য পশু পাখিরা তারাও ব্যায়াম করে। দেখবেন কোনো পশু বা পাখি যখন ঘুমন্ত অবস্থায় পড়ে থাকে, ঠিক যখন তারা ওঠে, তাদের পা দুটোকে সামনে বাড়িয়ে দেয়, কোমরটাকে পিছনে টেনে নেয়, গাটাকে ঝাঁকিয়ে নেয়। পাখিরা তাদের ডানাটাকে পা দিয়ে টেনে
কখনো তাদের ঠোঁট দিয়ে সারা শরীরটাকে ম্যাসাজ করে নিচ্ছে। এগুলো তাদের প্রাকৃতিক উপায়ে এক্সারসাইজ, ব্যায়াম। আমরা মানুষ হয়ে ব্যায়াম করি না, প্রাণায়াম করি না। তাই প্রাকৃতিক উপায়ে আপনার প্রাণায়াম মানে প্রাণ শক্তি, মানে বায়ুকে, আয়াম মানে ভিতরে গ্রহণ করতে হবে সঠিক পদ্ধতিতে, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। আর সর্বশেষ হচ্ছে আকাশ। আকাশকে মনের সঙ্গে কল্পনা করা হয়। এই পৃথিবীর উপরে কে আছে? আকাশ। আমাদের এই শরীরের উপরে কে আছে? মস্তিষ্ক। সেখানে কে আমাদেরকে পরিচালনা করছেন? আমাদের চিন্তা ভাবনা, আমাদের মন। আকাশ পরিষ্কার যদি না হয়, তাহলে এই পৃথিবী যেমন ধূলিকণা, দূষণে ভরে যাবে, তেমনি আপনার এই মন যদি বিশুদ্ধ না হয়, সঠিক চিন্তা ভাবনা না থাকে, তাহলে এই শরীর, এই জীবন বিষে বিষময় হয়ে যাবে, দূষিত হয়ে যাবে। তাই সেই মনকে আধ্যাত্মিকতা দিয়ে, সঠিক চিন্তা দিয়ে যদি আমরা পরিশোধিত না করতে পারি, তাহলে এই শরীর, মন, জীবন, সংসার, রিলেশনশিপ সব নষ্ট হয়ে যাবে। তাই এই পঞ্চতত্ত্বকে যদি আমরা বিশুদ্ধকরণ না করতে পারি, তাহলে ওই পঞ্চতত্ত্ব এই পঞ্চতত্ত্বকে নষ্ট করে দেয়। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয়, তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।